হ্যালো এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি, অর্থী এবং অর্থীর বাবা এই ৩ জন মিলে যাচ্ছি মতলবের উদ্দেশ্যে। তো মতলবে যাওয়ার আমাদের সবচেয়ে বড় কারণ সেটা হলো অর্থীকে ডাক্তার দেখাতে হবে। তো অর্থী অন্যান্য সময়ে যেরকমই থাকুক না কেন, আজকে মোটামুটি ওর মুডটা খুবই ভালো। আর ডাক্তার দেখেও তাকে খুবই ভালো বলেছে আজকে। তো আমরা ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার একটি কারণ হলো ওর এর আগে ২ বার নিউমোনিয়া হয়েছিল। তো বাচ্চাদের নিউমোনিয়া হলে কিন্তু অনেক বেশি সমস্যায় পড়তে হয়। আর যেহেতু অর্থী এখনও কথা বলতে পারে না, সেহেতু অর্থীর ক্ষেত্রে তো আরও বেশি একটা রিস্কের ব্যাপার। আর সেই কারণে আমরা খুব বেশি দেরি না করে যখনই মনে হয়েছে যে ওকে একটু ডাক্তার দেখানো উচিত, চেক আপ করানো উচিত, তখনই আমরা বের হয়ে পড়েছি ওকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো আমাদের ডাক্তার দেখাতে যেতে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতো সময় লাগবে, যেতে আসতে যতক্ষণ সময় লাগে আর কি। কিন্তু অর্থী যেহেতু খুবই একটা শান্তশিষ্ট একটা মেয়ে, সে কখনোই কারো কোলে যাওয়া থেকে শুরু করে মানে কারো কাছে থাকা পর্যন্ত সেরকম কোনো সমস্যা করে না। সে যেকোনো মানুষের কাছেই থাকতে পারে এবং যেকোনো মানুষের কোলে সে সচরাচর চলে যায়। তার মধ্যে সেরকম কোনো বিরক্তবোধ দেখিনি আমরা আজ পর্যন্ত। তো সেই কারণেই আমি এবং ওর বাবা এবং ও এই ৩ জন মানে এই রিস্কটা নিতে পেরেছিলাম যে তাকে ডাক্তার দেখাতে যাবো। সচরাচর কিন্তু বাচ্চারা মাকে ছাড়া এদিক সেদিক যেতে চায় না। কিন্তু অর্থীর ক্ষেত্রে এটা সম্পূর্ণই ভিন্ন। সে জানে হয়তো যে সে তার মাকে ছাড়াও অন্যদের সাথে করে যেকোনো জায়গায় গেলে সে মোটামুটি সেফ থাকবে। কারণ বাচ্চারা এবং যেকোনো মানুষই হোক, সবসময় একটা নিরাপত্তা খোঁজে নিজের, যে যেখানে সে নিরাপদ থাকবে সেইখানে সে যত খারাপ কষ্টই থাকুক না কেন সেখানে সে যাবে। সেখানে যেতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো আমার মনে হয় অর্থীও ঠিক সেরকমটাই। আমরা প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার মতো লেগেছিল ডাক্তার দেখাতে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত। অর্থী একবারের জন্য হু-হা পর্যন্ত করেনি। সে একবারও কাঁদেনি এবং তার মাকে যে সে পাচ্ছে না, সেজন্য তার মধ্যে কোনো ধরনের আকাঙ্ক্ষাও কিন্তু দেখতে পাইনি আমরা। তো এই জিনিসটার জন্য আসলে আমাদের খুবই সুবিধা হয়েছে তাকে নিয়ে। না হলে হয়তো যদি ও কান্নাকাটি করতো, তাহলে হয়তো আমরা ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারতাম না এবং আমরা এত দূর পর্যন্ত তাকে নিয়ে আসতে পারতাম না। তো যাই হোক, অর্থী এরকম আছে বলে হয়তো আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। তো আপনারা আশীর্বাদ করবেন যাতে অর্থী সবসময় সুস্থ এবং ভালো থাকে। তো এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।